السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দিনী সমাধান আজকের বিষয় হলো ঈমান। আমরা ঈমান নিয়ে আলোচনা করব, পাশাপাশি ইসলামের বিভিন্ন মাসআলা মাসাইল কোরআন হাদিস থেকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ। আমরা অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে অনুরোধ করব, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকবেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন, আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন, প্রশ্ন করবেন, এই আশা ব্যক্ত করছি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার জন্য 0203515078 এই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করে আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন, অথবা আমাদের কাছে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ইমেইল dinisomadhan@gmail.com এই ঠিকানায়। সাথে সাথে বলে রাখি, আপনারা যখন প্রশ্ন করবেন দয়া করে আপনাদের টিভির ভলিউম কমিয়ে অথবা মিউট করে আমাদের সাথে সরাসরি ফোনে আপনারা আমাদের সাথে কথা বলবেন। জাযাকাল্লাহ। আমরা আসলে অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি দিনী সমাধান এই অনুষ্ঠান থেকে যাতে আমরা কোরআন হাদিস থেকে সঠিকভাবে মাসআলা মাসাইল আমরা জেনে শুনে বুঝে তারপরে আমরা আমল করতে পারি, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত আমল কবুল হবে যেগুলা সহি শুদ্ধভাবে করা হবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, যখন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত অথবা ইসলামের বিভিন্ন বিধান থেকে আমরা যদি কোনো ধরনের সন্দেহ আমরা পোষণ করি অথবা কোনো প্রশ্ন নিয়ে যদি আমাদের কোনো ভেদাভেদ থাকে, আমরা যদি প্রশ্ন আমরা না জানি, তাহলে আমরা এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা কিন্তু শিকার অনেক সুযোগ আছে। কারণ আমরা যদি সঠিকভাবে কোরআন হাদিস থেকে আমরা মাসআলা মাসাইল আমরা শিখতে না পারি, তাহলে সেই মাসআলা মাসাইল নিয়ে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালে আমরা মুক্তি পাওয়াটা সম্ভব হবে না। এজন্য আমরা আপনাদেরকে এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় মেসেজ দেওয়ার চেষ্টা করি এবং সঠিকভাবে আমাদের সম্মানিত আলোচক সবসময় আপনাদেরকে সঠিকভাবে কোরআন হাদিস থেকে সুন্দরভাবে মাসআলা মাসাইলের সমাধান দিয়ে থাকেন। তাই আমরা দেরি না করে আমরা অনুষ্ঠানের দিকে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা অনুরোধ করব। প্রথমেই আমাদের আজকের মুহতারাম মেহমান, আমাদের দ্বীনী সমাধানের নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহকে অনুরোধ করব শুরুতেই আলোচনা পেশ করার জন্য। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমাদের বিষয় হচ্ছে ঈমান, এবং ঈমান সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন এবং আপনাদের অভিমতের মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে আরও প্রাণবন্ত করে তুলব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং ঈমানের এই বিষয়ে আলোচনার কথা বলা হচ্ছে এবং আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যেটি বলেছেন যে আসলে কোরআন এবং সুন্নাহর যে মৌলিক ধারণা সেটি হচ্ছে আমলের পূর্বে ইলম অর্জন করতে হবে। তো ইলম অর্জন করতে হবে এর অর্থ এই নয় যে প্রতিটা মানুষই বড় স্কলার হতে হবে অথবা মুফতি হতে হবে অথবা বড় ধরনের আলিম হতে হবে, সেটি উদ্দেশ্য নয়। কারণ কোরআন বলছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন।
তোমাদের মধ্যে একটি দল বা একটি জামাত কেন তৈরি হয় না যারা দ্বীনের ফাকিহ হবে? সুতরাং ফাকিহ হওয়ার জন্য, স্কলার হওয়ার জন্য সমাজে কিছু সংখ্যক মানুষ হলেই কিন্তু সমাজের দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিন নরনারীর উপর অবশ্য ফরজ যে তার প্রয়োজনীয় ইলম অর্জন করা, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় ইবাদত যেগুলো আছে, যেমন নামাজ, রোজা, এগুলার আমরা অর্জন করতে হবে, পাক না পাকের মাসলা মাসাইল জানতে হবে এবং সঠিকভাবে জানতে হবে। আর এর মাধ্যমেই হচ্ছে আপনাদের দিন টিভির এই দিনই সমাধান, যে আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি এবং আমরা চেষ্টা করি কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতে। এটি আমাদের জন্য প্রয়োজন এবং একান্ত দরকার। এবং আপনি যখন নিজে দেখবেন, অন্যান্য ভাই বোনদেরকে এনকারেজ করবেন, তখন আপনিও কিন্তু দিন প্রচারের সুযোগ পাবেন এবং সওয়াব পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে দিনের বুঝ দান করেন, সমঝ দান করেন। তো আমরা যতটুক দিন শিখব অতটুক আল্লাহর কল্যাণ আমরা অর্জন করতে পারবো। এই জন্য আমরা চেষ্টা করব যে এই প্রোগ্রামগুলো দেখার এবং অন্যান্য ভাই বোনদেরকে আমরা এনকারেজ করার। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা নামাজের শুরুতে অথবা তিলাওয়াতের শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের রব বা পালনকর্তা বা মুরব্বী যিনি তার, অর্থাৎ প্রশংসা যা হচ্ছে, হবে, হতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং এটি হচ্ছে ইমানের একটি মৌলিক বিষয়। আমি যখন যে অবস্থায় থাকব, সর্বাবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যখন যে অবস্থায় রাখছেন আমি আল্লাহর প্রশংসা করছি। আমি যদি সুস্থ থাকি এবং আমি যদি ভালো থাকি, অসুস্থ থাকি, মুসিবতে থাকি, বিপদে থাকি, যে অবস্থায় থাকবো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। হাদিসের মধ্যে ঘটনা বর্ণিত হয়েছে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন সাহাবী ছিলেন। তার সাথে প্রতিদিন ফেরেশতারা মুসাফা করতেন। কেন মুসাফা করতেন? তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন। সুখে দুঃখে, মুসিবতে বিপদে সব সময় তার কোয়ালিটি ছিল লা বাকা ওয়ালা শাকা ওয়ালা তাবাররা। তিনি কখনো তার কান্নাকাটি করেন নাই কোনো কষ্ট অথবা মুসিবতের জন্য, অথবা কোনো অভিযোগ করেন নাই, অথবা কোনো অনুযোগ করেন নাই। এটি ছিল তার কোয়ালিটি, লা বাকা ওয়ালা শাকা ওয়ালা তাবাররা। তিনি কখনো কি করেন নাই, নিজেকে মনক্ষুণ্ণ করেন নাই, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন। এই জন্য প্রতিদিন ফেরেশতা তার সাথে মুসাফা করতেন। তো আমরা যদি আমাদের এই আমল তৈরি করতে পারি যে আমরা যখন যে অবস্থায় আছি, কারণ যদি আমরা অসুস্থ হয়ে পড়ি অথবা মুসিবতে পড়ি অথবা বিপদে পড়ি, সেটি আমাদের গুনার ফসল বা গুনার কারণে হয়ে থাকে, কিন্তু তার থেকে উদ্ধার হওয়ার ক্ষমতা কিন্তু আমাদের হাতে নেই। উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, তার সাহায্য কামনা করব, তার কাছে আমরা ফরিয়াদ করব। যেভাবে সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে প্রায় 40 বছর বিচ্ছিন্ন অবস্থায় পিতা এবং পুত্র থাকার পরে তিনি বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যে আমি আমার সমস্ত অভিযোগ অনুযোগ, আমার সমস্ত কষ্ট আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করব। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর এবং আমাদের জন্য উপযোগী যে বিষয় এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর আমরা যদি বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে থাকি কোনো লাভ হবে না। যেটা ইউসুফ আলাইহিস সালাম জেলিদেরকে বলেছিলেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। একাধিক ভুল মাবুদের পিছনে দৌড়ানো অথবা একাধিক দরজায় নক করার চেয়ে এক পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা এবং তার ইবাদত করা এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা, এটি হচ্ছে মুমিনের কাম। যেটি আমরা নামাজের মধ্যে বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং করিতে থাকিব। সুতরাং আমরা সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
আমাদের ফরিয়াদ, আমাদের অভিযোগ, আমাদের অনুযোগ পেশ করব এবং এ ব্যাপারে আমরা মনক্ষুণ্ণ হব না এবং নিজেকে ধিক্কার দিব না। আমি মনে করব এটা যে আমার গুনাহ, আমার অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে পরীক্ষায় ফেলেছেন। আমি উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহর সাহায্য কামনা করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বোঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা শুরুতেই আমাদের আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব কিছু ব্যক্ত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা চেয়ে নিব এবং সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আপনাদের প্রশ্ন আমাদেরকে সরাসরি করতে পারেন 0203515078 এই নাম্বার, অথবা আপনারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ইমেল dinesamadan@gmail.com এই ঠিকানায়। আমি মুহতারাম, আসলে আপনার কাছে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা অনেক সময় দেখা যায় কোনো বাবা অথবা মা ছোট সন্তান মারা গেছেন, মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করেন, বলেন আমার সন্তানকে না নিয়ে যদি আমাকে নিয়ে নিতেন তাহলে তো ভালো হতো। আসলে এইভাবে যদি কেউ বিলাপ করে, আসলে এটা কি শিরিক হবে কিনা বা গুনাহ হবে কিনা, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। প্রথম বিষয় হচ্ছে যে সন্তান সন্ততি অথবা আত্মীয় স্বজন মারা গেলে এটা বিলাপ করা, এটা কিন্তু শরীয়তে এলাও করে না। মানবিক দুর্বলতা হিসাবে চোখ দিয়ে পানি আসবে অথবা সে কাঁদছে, কিন্তু সে এটা বিশ্বাস রাখতে হবে রাদাফিল কাদা, আল্লাহর ইচ্ছার উপর আমি সন্তুষ্ট। এবং যে কথাটা আপনি বলছেন যে মা বা বাপ যদি এই কথাটা এইভাবে বলে যে এই ওকে না নিয়ে যদি আল্লাহ আমাকে নিয়ে দিত তাহলে ভালো হতো, এটা তো একদম কুফরি কালামের মতো, কারণ বোঝা গেল আল্লাহর ডিসিশনটা বলেছে মা আজ আল্লাহ। ঠিক একইভাবে আমাদের সমাজে আরও কিছু মানুষ আছে যে অনেক সময় অভিশাপ দিতে গিয়ে বলে যে ওই আজরাইলকে আর কোনো রাস্তা চিনল না, আমার বাড়ি থেকে আসলো। তো এই সবগুলো কিন্তু কুফরি কালাম। এগুলা থেকে কেউ বললে অবশ্যই তওবা করতে হবে এবং এগুলো থেকে ফিরে আসতে হবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, হাদিসের মধ্যে আসছে যে মানুষ মারা গেলে আত্মীয় স্বজন কান্নাকাটি করলে মুর্দার উপর শাস্তি হয়। তো এখানে একটি প্রশ্ন জাগে, কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া হয় না। তাহলে মানে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে তার উপর শাস্তি হবে কেন? এই ব্যাপারে উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে যে কিছু সমাজে কুসংস্কার আছে, এটা বিশেষ করে আরবে তখনকার সময় ছিল, একদল মানুষ তার ব্যবসা ছিল, কেউ মারা গেলে তার বাড়িতে কান্নাকাটি করতো, এদের কিছু মহিলা বাহির হইতো, এদেরকে টাকা পয়সা খাওয়া দাওয়া হইতো আর এরা ওই মানে বিলাপ করার জন্য গরিব পক্ষে কান্নাকাটি করতো। তো এটা হচ্ছে একটা। আরেকটি হচ্ছে যে একজন অভিভাবক বা গার্ডিয়ান যদি জানেন যে তিনি মারা যাওয়ার পরে তার উত্তরসূরিরা এইভাবে এই কাজগুলো করাবে অথবা বিলাপ করবে অথবা মাথা ওয়ালে মারবে, তিনি যদি নিষেধ না করেন তাহলে তিনি অপরাধী। এই জন্য তার সাথে সাথে যে আরেকটা জিনিস বলি, যেহেতু আপনি বললেন যে কোরআন আয়াতে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে একজনের কারণে আরেকজনকে গুনাহ দেওয়া হবে না। যদি কোনো লোক মারা যাওয়ার পরে দুনিয়াতে সম্পত্তি রেখে গেছেন, এখন এই সম্পত্তি ওনার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে যদি কোনো গুনার কাজ করেন, গান বাজনা হোক বা অন্য ধরনের যে কোনো ধরনের গুনার কাজে যদি সম্পত্তি ব্যবহার করা হয়, এইটার গুনাহ কি যে মৃত ব্যক্তি ওনার উপরে যাবে কিনা? না, উনি যদি মারা যাওয়ার আগে মনে করেন এমন একটি কাজ করে গেছেন যেটি মানে গুনার কাজ, মনে করেন সিনেমা হল করে গেছেন অথবা গান বাজনার আসর তৈরি করে গেছেন অথবা তিনি কোনো ধরনের মানে শরীয়ত বিরোধী কাজের কি করে গেছেন, তখন তিনি গুনাহগার হবেন। আর তিনি মারা যাওয়ার পরে তার সম্পত্তি নিয়ে যদি যারা আছে তারা যদি গুনার কাজ করে আর তার এই ব্যাপারে কোনো ভূমিকা না থাকে তাহলে তো তিনি গুনাহগার নয়, অপরাধী নয়, কারণ তারপরে তো সম্পত্তি উত্তরসূরিরা পাবে। আর তিনি যদি জানেন তার সন্তান এমন যারা ঈদের কাজ করবে, তখন তার জন্য উচিত হবে তিনি ওসিয়ত করে যাওয়া যে এই কাজগুলো যদি তোমরা করো তাহলে এটার দায়ভার আমার নাই, এবং তাদেরকে বোঝানো যে এই কাজগুলো না করার জন্য। কিন্তু তিনি সম্পত্তি রেখে গেছেন, তার সম্পত্তি উত্তরসূরিরা পাবে, তারা ওই সম্পদ দিয়ে তার গুনার কাজ করেছে, এটা তার বোধগম্য নয়, এই জন্য উনি দায়ী নন। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা
আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আপনার প্রশ্ন বলেন। আমি স্যার কেমন আছেন স্যার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি স্যার। স্যার আমি পাঁচ ওয়াক্ত নামাজের কথা জিজ্ঞাসা করতাম চাই জি। যে আমরা ফজরের নামাজ হইলো আদম আলাইহিস সালামের দায়, আর জোহরের নামাজ হইলো ইব্রাহিম আলাইহিস সালামের দায়, আসরের নামাজ হইলো ইউনুস আলাইহিস সালামের দায়, মাগরিবের নামাজ হইলো ঈসা আলাইহিস সালামের দায়, এশার নামাজ হইলো এই মুসা আলাইহিস সালামের দায়। আদম আলাইহিস সালামের দায় জেনে ফজরের নামাজ হইলো ওটার দায় আমি হই। আদম আলাইহিস সালাম যখন বেশ থেকে আইসলা দুনিয়ায় তখন আইয়া রাত্রে পাইছিলা, এর লাগি এই রাত্রে ফোয়ারার পরে না দিন পাইছিলা, ওটা আপনি ব্যাখ্যা করোকা। আমি ওখানে হইতাম এখানে ব্যস্ত দিন সব সময়, এখানে আছে দুইজন খ্রিস্টান, এই পৃথিবীতে আমরা তিনজন জিতা আছি স্যার, সবে মেলার হাসা ওহি হাসা। আমার হত হইল নবীজির শহর তার ইমাম স্যার, ইমাম হইল একজন লিডার, ইমাম অর্থ নেতা, তাই দুনিয়ারও নেতা, বেস্টেরও নেতা, এটা ইসলামে সাক্ষী দিলা ইউনাইটেড নেশন তার আসলে। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আসলে আপনার সম্ভবত ফোনটা ড্রপ হয়ে গেছে, আপনি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। জি মুহতারাম। জি হাজির সাহেব, আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা লিয়ে আপনি আইসেন এবং আপনি একজন জ্ঞানী মানুষ। বিষয়টা হইল যে আপনি যে আলোচনা করছেন যে ফজরের নামাজ আদম আলাইহিস সালামের লাগি এক এক নামাজ এক নবীর উদ্দেশ্যে, তো এই ধরনের কোনো বর্ণনা কোরআন হাদিসও নাই। তবে যেটা আছে যে প্রত্যেক নবী এবং রসুল তারা নামাজ আদায় করছেন, কারণ নামাজের মাধ্যমেই তারা আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য কামনা করছেন, প্রত্যেক নবী এবং রসুল। কিন্তু সব নবী এবং রসুলের সময় এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আছিল না, যেভাবে শরীয়তে মুহাম্মদীর মাঝে ফরজ হয়েছে। তার কারণ হইল শরীয়তে মুহাম্মদী একটা কমপ্লিট দিন, আর আগের নবী এবং রসুলের শরীয়ত কমপ্লিট আছিল না। যেভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে প্রথমে আমরা নার্সারি যাই, এরপরে প্রাইমারি যাই, এরপরে সেকেন্ডারি যাই, এরপরে কলেজে যাই, এরপরে ইউনিভার্সিটি যাই। তো ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম থেকে লইয়া নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত এটা দিনের নার্সারি পর্যন্ত আসিল। আর বাকি নবী এবং রসুল সেউর লাগি শুধু ফজর এবং মাগরিব আসিল, সেউর লাগি শুধুমাত্র বিপদ আপদ মুসিবত আইলে আল্লাহর সাহায্য কামনা করতে হইলে নামাজও দাঁড়াই দিতা। এবং হাদিসের মাঝে আছে যে আমরা হজ বা উমরাত গেলে যে তোয়াফ করি, এই তোয়াফটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের সালা আসিল, নামাজ আসিল। এর কারণে নামাজের মধ্যে যত শর্ত, তোয়াফের মাঝে তত শর্ত। বিনা অজুতে নামাজ হয় না, বিনা অজুতে তোয়াফ হয় না। নামাজের মধ্যে যদি অজু নষ্ট হয়ে যায়, সাথে সাথে অজু করিয়া কারিয়ন করতে হয়, তোয়াফের মধ্যে একইভাবে করতে হয়। বেশ কম শুধু অতটুকু যে নামাজের ভিতরে বর্তমান সময়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় পর্যন্ত যে ডিসিশন দেওয়া হয়েছে, নামাজের ভিতরে আপনি কথাবার্তা হইতে পারতা নাই, কিন্তু তোয়াফরত অবস্থায় প্রয়োজনীয় কথাবার্তা হওয়া বৈধ। তো প্রয়োজনীয় কথাবার্তা বৈধ এর অর্থ এই নয় যে আমরা মোবাইল দিয়ে সেলফি করতাম অথবা আমরা মোবাইল দিয়ে আমরা বিভিন্ন জনের প্রেমালাপ করতাম, এটা নাই। এটা এই কারণে দেওয়া হয়েছে যে তোয়াফরত অবস্থায় একজন মানুষ তান মারে লইয়া অথবা তান ওয়াইফরে লইয়া অথবা তান অন্য কেউরে লইয়া তোয়াফ গেছেন, এর মাঝে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এদের তো ডাক দিতে হইব বা এদের তো ইনফর্ম করতে হইব। এই প্রয়োজনীয় কথাবার্তা তোয়াফের মধ্যে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের নামাজ আছিল তোয়াফ, বাইতুল্লাহর তোয়াফ। তো এক এক নবীর সময় এক এক ধরনের সিস্টেম আছিল এবং এই নামাজের পদ্ধতি ভিন্ন আছিল। সুতরাং আপনার এই সুন্দর মতামত হলেই ধন্যবাদ। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা আমাদের সম্মানিত মুহতারাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে আসলে আমরা তোয়াফ করার সময়, এখন তো আমরা অনেকেই উমরাতে যাই, তোয়াফ করার সময় আমরা অনেকেই ফোন দিয়ে আমরা সেলফি তুলি, কারোর সাথে ভিডিও কলে কথা বলি। আসলে এগুলো কিন্তু একটা মারাত্মক রোগ হয়ে গেছে। আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকার জন্য। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন আমাদের সাথে, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন বলেন প্লিজ। হ্যালো জি, আপনার প্রশ্ন হৌকা। জি জি, আমরা শুনলাম আপনার প্রশ্ন হৌকা। সফর যায়, সফরের নামাজ ফরজ খালি 2 রাকাত, এজেনে শহরের সুন্নাত 4 রাকাত আছে, 2 রাকাত আছে,
সুন্নত 4 রাকাত 2 রাকাত পড়তাম পারি নফল পড়তাম পারি। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? জি না, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। জি মুহতারাম। কিটা কসরের নামাজ, সফরের নামাজ কইরা যে 2 রাকাত যে নামাজ পড়বা কসর, এরপরে যে আগে সুন্নত 4 রাকাত আছে, পরে 2 রাকাত সুন্নত আছে, সুন্নত নফল এগুলা পড়তা পারবানি? যে কসরের মাসআলা, যেটা কসরের মাসআলা হইল যে ফরজ নামাজ 4 রাকাতে ফরজ নামাজ, 2 রাকাত ফরজ আর 2 রাকাত মাফ, আর 3 রাকাত হইলে পরিপূর্ণ 3 রাকাত পড়া লাগবে। আর বাকি বিতিরের ব্যাপারে হাদিস আইসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় বিতির ছাড়ছেন না, সুতরাং বিতির পড়িলেও বালা। আর বাকি সুন্নত নফল যেগুলো আছে এগুলা মাফ, কিন্তু মাফ অর্থ এটা না যে পড়লে গুণ হইব। আপনি যদি ইচ্ছা করুন তাইলে পড়তে পারবা। যেমন আপনি তাহাইয়াতুল ওযু, ওযু করার বাদে 2 রাকাত তাহাইয়াতুল ওযুর নামাজ পড়লা, মসজিদে ঢোকার বাদে তাহাইয়াতুল মসজিদ পড়লা, অথবা জোহরের আগে 4 রাকাত যেটা হয়েছিল আপনি ইচ্ছা করলে পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। কারণ মাফ করে দেওয়া হয়েছে, আমরা সুযোগ দেওয়া হয়েছে যে সফররত অবস্থায় যদি কেউ আপনার ওই সুন্নত নফল না পড়েন গুণ হইতো নাই। আর যেহেতু সফরের মাঝে দোয়া কবুল হয় হাদিসের পরিভাষায়, সেহেতু মনে করুন উঠতে বইতে দোয়া করা হইল, এর মধ্যে যদি সময় সুযোগ থাকে আর শরীরে মানে, তাইলে সুন্নত নফল পড়ার মাঝে কোনো অসুবিধা নাই, আপনি পড়তে পারবা। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আবার ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করবা। জাযাকাল্লাহ। মুহতারাম, আমরা গেছে একটা প্রশ্ন আছে নামাজ লইয়া। নামাজও যদি কোনো ব্যক্তি মসবুক হয়ে যায়, নামাজ ফাইন না, রাখাত মিস করে লিছেন, এখন ইমাম সাহেবের লগে বলে ডাইন দিকে সালাম ফিরাই লিছেন, এখন তাই উঠিয়া ফরে যে নামাজ পড়বা তখন সেজদায় সাহু লাগবো কিনা, এটা যদি একটু কইন। আসলে মসবুক যে নিবাইন যদি ইমাম সাহেবের লগে বলে শুধু ডাইন দিকে সালাম ফেরাইন, তাইলে সাথে সাথে উঠে যাইন, তাহলে সজদা রাখতো নাই। আর যদি তেন দিওবাদে সালাম ফিরাইলেন আর 3 তসবিহ পরিমাণ সময় তেন থিঙ্কিং করুন, তাহলে সজদা লাগবো। অর্থাৎ চিন্তা করলা যে মানে আমি ভুল করলাম না সঠিক, এই চিন্তা করা লাগে, তাহলে সজদা লাগবো। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আরও যে কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করবা, আপনারা প্রশ্ন করতে পারবা 0203515073 নাম্বারে। আর আপনারা আপনার কাছে প্রশ্ন পাঠাইতে পারবা আমরা ইমেল dinessomadhan@gmail.com ও ঠিকানায়। আসলে আমরা নামাজ লইয়া আমরা আসলে অনেক কনফিউজ থাকি, কত বিষয় হল আছে নামাজের মাঝে আমরা কনফিউজ থাকি যে আসলে নামাজ ওর কিনা না, নামাজ ওর কিনা না। তো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আরও শুনবো। আমরা লগে সম্মানিত একজন কলার আছেন, আমরা লগে দেখে সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Walaikum assalam. So I have 2 questions. The first question is it permissible for men to wear a vest outside if it's hot? And my second question is it permissible for men to wear perfume that has alcohol in it? Can you say again your first question, please? Permissible for men to wear a vest outside Okay. if it's hot? A vest. Yeah, okay, thank you. জাযাকাল্লাহ। যে আসলে প্রথম প্রশ্ন হইল সাইকেল গেঞ্জি ফিন দিয়া সপ যাইতে পারবানি, এই ব্যাপারে যদি একটু হইন। জি ভাই, আসলে বেস্ট ফিন দেয়া আপনি সপ বা বাহিরে যাইতে পারবা কিনা, এটা হইল আপনার প্রশ্ন। তো বিষয় হইল যে আপনি মানে শরীয়ত পুরুষের লাগি নাবিতা কিনে হাঁটু পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ করছে, সুতরাং আপনি যদি বেস্ট ফিন দিয়া সপ যান এটা হারাম হইতো নাই। অথবা আপনি যদি একেবারে খোলা গায়ে যান কি আপনার 3/4 বাইরের চেয়ে লম্বা যদি আপনার ট্রাউজার থাকে আপনি যান গিয়ে তাই হারাম হইতো নাই। তবে এটা হইলো আপনার সমাজ এবং পরিবেশের উপর নির্ভর করব। সমাজ এবং পরিবেশে যদি এটারে সুন্দরভাবে না নেয় বা আপনার কাছে এটা অসুন্দর লাগে তাইলে ইলা না যাওয়া বালাক, কিন্তু আপনি প্রয়োজনের তাগিদে আপনি এই বেস্ট ফিন দিয়া আপনি যাইতে পারবা ক্ষেত, এই সব কোনো অসুবিধা নেই। সেকেন্ড কোয়েশ্চন আছিল যে পারফিউম ইউজ করতা, যে পারফিউমের মাঝে যদি অ্যালকোহল থাকে এই পারফিউম ইউজ করা যাইব নি? পারফিউমের মাঝে যে অ্যালকোহল থাকে অথবা আপনার এই আতরের মাঝে অ্যালকোহল থাকে অথবা ক্রিমের মাঝে যে অ্যালকোহল থাকে এগুলা ব্যবহার করা যায়, যে সেইটার মধ্যে কোনো অসুবিধা নাই। তার কারণ হইল অ্যালকোহল ড্রিঙ্ক যেটা করা হয় এটা হইল হারাম এবং এটা এক ধরনের মেইন অরিজিনাল অ্যালকোহল।
আর পারফিউমের মাঝে অথবা আতরের মাঝে অথবা ক্রিমের মাঝে যে অ্যালকোহলটা দেওয়া হয়, প্রথমত এইটা কিন্তু এই একেবারে অ্যালকোহলের তার চরিত্র থাকে না, অর্থাৎ এটা পরিবর্তন চেঞ্জ হয়ে যায়, এটা অন্য জিনিসের রূপান্তর হয়ে যায়। কোনো জিনিস যদি অন্য কোনো জিনিসের রূপান্তর হয়ে যায় তখন তার মাসলা চেঞ্জ হয়ে যায়। 2 নম্বর বিষয় হয়েছে যে অ্যালকোহল পারফিউমের মাঝে যেটা দেয় অথবা ক্রিমের মাঝে যেটা দেয়, এটা 1 সেকেন্ডের ভিতরে এটা কিন্তু বাতাসের সাথে মিক্স হয়ে যায়। যেভাবে আমরা যদি আপনি কোনো মানুষের যদি বাতাস ছাড়েন তখন অজু যায় কি, তো অজু যেহেতু যায় কি তাহলে বাতাসটা তো নাপাক, কিন্তু এটা তো খাবার নাপাক করে না। খেনে খাবার নাপাক করে না, এটা খাবারের মাঝে এটা বয় না গিয়া বা এটা থাকে না বেশি সময়। তো অ্যালকোহলের মাসলা সে একইভাবে, একটা হইলো অ্যালকোহলটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে তার নামও পরিবর্তন হয়ে যায় এবং তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। এই হিসাবে পারফিউম অথবা ক্রিম বা আতরের মাঝে যেটা থাকে এটা ব্যবহার জায়েজ আছে এবং সব ইসলামিক স্কলার একমত। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে সাথে সাথে আমাদের সম্মানিত দর্শক যে প্রশ্ন করেছেন যেহেতু পারফিউম নিয়ে, সাথে সাথে যে আমি একটা প্রশ্ন এড করি, মা বোনদের জন্য আসলে আতর পারফিউম এগুলা ব্যবহার করে বাহিরে যাওয়া যাবে কিনা? এটা তো একটা মানে আপনার কঠিন মাসআলা, এবং এই মাসআলাটা এই বলা যায় কিন্তু এটার আমল খুব কম হয়। প্রথম ব্যাপার হলো যে মা বোন এবং যারা মহিলা যারা আছেন তারার লাগি সাজসজ্জা অথবা পারফিউম ইউজ করা ক্ষেত্রে এটা হলো একমাত্র হাজব্যান্ডের লাগি, অথবা মহিলা যদি মহিলার অডিয়েন্স থাকেন, এর কোনো পরপুরুষ আইতো নাই তাইলে ব্যবহার করা যায়। কিন্তু আমরা বিপরীত মেরুতে থাকি। আপনি দেখবা এখনকার যুগে তো সব মহিলারও বাহিরে যায়, এবং প্রত্যেক মহিলা বাহিরে যাওয়ার আগেই দরকার 10 থেকে 15 মিনিট পর্যন্ত তাই সাজগুজ করুন। তো এটা তো শরীয়ত কোনো সময় এলাও করে না, কারণ হাদিসের পরিভাষা হইল অথবা কোরআন সূরা নূরের মধ্যে যেটা আইছে যে মহিলার তার আঠার যে ভঙ্গি, এই আঠার ভঙ্গিটা যদি পরপুরুষে দেখে, অথবা মহিলার জুতার আওয়াজ যদি পরপুরুষের খানো যায়, অথবা মহিলার পারফিউমের গ্রান যদি পরপুরুষ খানো যায়, তাহলে এই মহিলার লাগি জান্নাত হারাম। এবং সবথেকে আশ্চর্য ঘটনা যেটা যে মুসা আলাইহিস সালামের ওয়াইফের ব্যাপারে কোরআন কারীমে যে প্রশংসা করছে, প্রশংসার একমাত্র কারণ যে মুসা আলাইহিস সালামের ওয়াইফ যখন আইছিলা তখন তাই খুব শালীন এবং খুব লজ্জাবতী হয়ে গেছিলা। এর কারণে কোরআন কারীমে কিন্তু মহিলার হাঁটার ভঙ্গিটার প্রশংসা করছে। তো আমরা আশা করব যে আমরা মা বই নকল এগুলা লক্ষ্য করবা, বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ না করা বালা এবং সাজসজ্জা না করা বালা। আর যদি পর্দাশীল মহিলা হয় সাজসজ্জা হতে আমরা এটা তো বুরকার ভিতরে থাকবো, কিন্তু স্বভাবত মা বোনের লাগে মানে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করা এটা উচিত নয়, এটাতে আমরা সতর্ক থাকবো। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা আসলে শুনলাম। এই ধরনের বিষয় কিন্তু আমরা সবসময় দেখি, এর কারণে বাহিরে যাওয়ার ক্ষেত্রে আমরা সম্মানিত আলোচক যে বিষয়টা আলোচনা করছেন আমরা এগুলো আসলে ফলো করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে তৌফিক দান করতে। সম্মানিত দিন টিভির দর্শক এবং শ্রোতা, আমরা সময় হয়েছে একটা বিরতির যাওয়ার, বিরতির পর আবারও দেখা হইব ইনশাআল্লাহ। দিন টিভির লগেও থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, দিনী সমাধান এই অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আপনারা আমাদেরকে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন 0203515073, অথবা আপনারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ঠিকানা dinisamadan@gmail.com এই ঠিকানায়। আশা করছি ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হোক, আমরা শুনলাম আপনারে। আমার মনে হয় কাটি গেছে। আমরা শুনলাম আপনার প্রশ্ন হোক প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন হোক। আমার দুইটা প্রশ্ন।
একটা প্রশ্ন হইল ও যে ছেলেরা হলে আজকাল খানো রিং কিনবে এটা ঠিক আছে নি না কিটা ওটা ইংলিশে উত্তর দেখা প্লিজ আমার নাতিও অন্য তাই শুনতে চাইরা আর একটা প্রশ্ন হইল আগে প্রশ্ন কিটা সেকেন্ড প্রশ্ন কইলাও কা সেকেন্ড প্রশ্ন কিটা ও তাই জানতে চাইরা তাই শর্ট ইন্ডিয়া ঘুমাইতে পারবানি এলাও আসেনি ইসলামে ওটা তাই সেকেন্ড প্রশ্ন কিতা কইছো লাগেন কইবানি সরি শর্ট প্যান্ট ইন্ডিয়া তাই ঘুমাইতে পারবানি জাযাকাল্লাহ আপনি খুব আসলে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন করছেন ইংলিশ বালা করে দাও হচ্ছে মুফতি সাহেবের কথা বুঝাই দিতে ওই মুফতি সাহেব কইবা ইনশাআল্লাহ আপনি একটু হেল্প করে লিবা আপনার নাতিরে একটু বুঝাই দিবা ইনশাআল্লাহ আসলে খুব এই প্রশ্নের কারণে অনেক আমরা দর্শক আছেন যারা প্রপারলি বুঝবা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি ইনশাআল্লাহ আপনার নাতিরে বুঝাই দিবা যে শেখ যে আসলে বিষয়টা হইল যে আপনি আপনার নাতিরে হোগা যে ছেলেও হলে খানের মধ্যে রিং দেওয়া অথবা গলার মাঝে চেইন এগুলা ইউজ করা এগুলা শরীয়তে এলাও করে না তার কারণ এটা মহিলা হলের সাথে এর সামঞ্জস্য হয়ে যায় মিল হয়ে যায় আর হাদিসের মাঝে আছে যে মহিলা হলের বিশেষ যে পোশাক জুয়েলারি এটা একটা পোশাক এই পোশাক পুরুষের লাগে হারাম সেহেতু তাই মানে খানো রিং এটা তাই ইউজ করতে পারত না এটা ইসলামে অ্যালাউড করে না 2 নম্বর যে বিষয়টা হইল যে তাই শর্ট ফিন দেওয়া যদি তান রুমের ভিতরে তাই একা থাকেন আর কেউ না থাকে আর তান বয়স যদি তাই যদি অ্যাডাল্ট হন তাইলে তান রুমে একমাত্র একা থাকলে তান লাগে এটা যাইজ আছে তবে সমস্যা হইল অনেক সময় কেউ দরজাত নক করলো তাই দরজা খুললা এই আপনার এই শর্ট লইয়া তখন তো গুণ হইব 1 নাম্বার 2 হইল যে হাদিসের মধ্যে আছে মুসলমানের রুমহলের মাঝে ফিরিস্তা আইন অথবা শয়তান আয় তো সেহেতু মানে এইভাবে কেউ যদি উলঙ্গ ঘুমায় বা শর্ট ফিন্দা ঘুমায় যেটা আপনার দেখা যায় তো এটা না ফিন্দাটা বেটার মানে মিনিমাম 3/4 ফিন্দা ঘুমান এটা হইল সবথেকে উত্তম আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ মুহতারাম আসলে আমরা এই সমস্ত খুব গুরুত্বপূর্ণ আসলে প্রশ্ন বর্তমান সমাজে আসলে এগুলো অনেক বেশি দেখা যায় সাথে সাথে যে আরেকটু অ্যাড করি যে আসলে বর্তমান দেখা যায় অনেক মানুষ আল্লাহ তাআলা মাফ করতা যে কোনো ছেলে দেখা যায় মেয়েওয়ার লাগে ট্রাই করেন অথবা নিজরে ও ধরনের কিতা করেন অপারেশন করি অথবা কোনো মেয়ে আবার ছেলেওয়ার লাগে ট্রাই করেন আসলে এগুলা আসলে কতটুকু শরীয়ত এলাও করে যদি একটু শর্ট করে কইন আসল বিষয় হলো যে তাগাইয়ুর ফি খালকিল্লাহ আল্লাহর সৃষ্টিরে পরিবর্তন করা এটা জায়েজ নাই এটা কিন্তু সাফ হারাম তো আল্লাহর সৃষ্টিরে পরিবর্তনের মিনিং এটা নাই যে এখন মনে করুকা হার্ট অ্যাটাক করছে বাইপাস করা এটা সৃষ্টির কিনা কারণ এটা হলো ট্রিটমেন্ট বা চিকিৎসা এটা সুন্নাহ কিন্তু একজন মানে মনে করুকা এই পুরুষ মহিলা হয়ে যাওয়া অথবা মানুষ অ্যানিমেলের ফেস ধারণ করা এই ধরনের পরিবর্তন যেটারে এভলিউশন হয় এগুলা কিন্তু শরীয়তে এলাও করে না এটার ভয়াবহ গুনাহ হয়েছে মানে একজন মুসলমান হিসাবে এটা মুসলমান হিসাবে জি 2 নম্বর বিষয় হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস 1500 বছর আগে হয়ে গেছেন যে এমন এক যুগাইব যখন মহিলা পুরুষ সাজবো পুরুষ মহিলা সাজবো তখনকার সময় হয়তো সাহাবায়ে কেরাম ইমানের কারণে বিশ্বাস করতো কিন্তু বুঝতে উঠতে পারছেন না এমনকি আমরা আজ থেকে 50 বছর আগে আমরা যে সময় মুহাদ্দিসিনা হলে যে ব্যাখ্যা দিছেন যে মহিলার পোশাক কিনবো অথবা মহিলার মতো সাজসজ্জা করব কিন্তু এখন দেখা যায় না ফিজিক্যালি চেঞ্জ হয়ে যায় তো এটা আসলে কিয়ামতের একটা আলামত এবং এটা বড় ফিতনা এটা থেকে মানে হেফাজত থাকা দরকার এবং সমাজের বোঝার দরকার মুসলিম সমাজ যেটা আর কি জাযাকাল্লাহ মুহতারাম আসলে একটু আগে আমরা যে দর্শকের যে প্রশ্ন করছেন পোশাক লই আসলে যদি আমি শর্ট করে প্রশ্ন করি যে আমরা মুসলমান হিসাবে পুরুষের লাগে আমরা যেমন এখন থুব ফিনছি আসলে মুসলমানের লাগে পুরুষ এবং মহিলার লাগে কোন ধরনের কাপড় যেটা সুন্নত মুআফিক এটা সাধারণ মুসলমান হিসাবে যে আমি থুব ফিনলাম এটার মধ্যে আলাদা কোনো ফজিলত আছে নি অথবা কোন ধরনের পোশাক আসলে ফিনতে যাইব পুরুষ এবং মহিলার লাগে আসল বিষয় হইছে যে পোশাকের ক্ষেত্রে শরীয়তে খুব কড়াকড়ি করছে না কারণ পোশাকের ক্ষেত্রে কড়াকড়ি না করার কারণ হলো পোশাক নির্ভর করে ওয়েদারের উপরে পোশাক নির্ভর করে আপনার প্রত্যেক দেশের কালচারের উপরে এই হিসাবে একক কোনো পোশাকের শরীয়তে কী করছে না ফিক্স করে দিছে না শুধুমাত্র
কোরআন এবং হাদিসের পরিভাষায় পুরুষের লাগি রেশমের কাপড় সিল্ক 100% সিল্ক পুরুষের লাগি নিষেধ। ওই যে আবার এটা মেলি পোশাক গেল এর কারণে। নাম্বার 2 যে পুরুষে তার লুঙ্গি অথবা ট্রাউজার ঘন্টার নিচে ঝুলাই রাখা, এটা হারাম। আর এত মানে চকচকা কালার যেটা সাধারণত মহিলা হলে ব্যবহার করে, যেটা চোখ আকর্ষণ করে, এটা পুরুষের লাগি নিষেধ করা হয়েছে। আর বাকি পোশাক পুরুষের লাগে এগুলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজ। আর বাকি শরীরে ডাকিয়ে রাখা এটা সুন্নাহ বা আপনি সৌন্দর্যের বর্ধন হইতে পারেন। এখন যে পোশাক আপনি পিনছেন বা আমরা পিনছি, এটা আসলে কিন্তু মানে ওই শরীর পোশাক নাই, এটা আরবের পোশাক। তো কারণ আপনি এটা হইতে পারেন যে এটা আরবের দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আমরা পোশাকের পিনতাম, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোশাক পিনছেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2 চাদর পিনছেন ম্যাক্সিমাম সময়, যদিও হাদিসের মাঝে আছে আল্লাহ রসুলের একটা ইয়ামনি জুব্বা আছে, এটা মাঝে মধ্যে অকেশনের মধ্যে ফিনতে আবাদ এটা হয়। সুতরাং মানে তখনকার সময় মানুষে কিন্তু 2 চাদরই ফিনত। তো এখন প্রত্যেক দেশের তার ওয়েদার এবং কালচার অনুযায়ী পোশাক বানাইব। এই পোশাকটার মধ্যে শুধু শর্ত ওটাই শরীয়তে নিষেধ করছে, পুরুষ হলে সিলিক পরতে পারতো না, আর ঘন্টার নিচে কাপড় ঝুলাইয়া রাখতে পারতো না পুরুষে। আর পুরুষে মহিলার পোশাক পিনত না, মহিলা পুরুষের পোশাক পিনত না। আর মহিলার লাগে টপ টু বটম গড়িয়া রাখা হইল ফরজ। আর এরপরে যে বিষয়টা হইল যে আসলে এই পোশাক প্রত্যেক দেশে তার আলাদা একটা পোশাক থাকে। এটা যদি শরীয়তে সাংঘর্ষিক না থাকে তাহলে পিন্তার মধ্যে কোনো অসুবিধা নাই। যেমন সূরা ইউসুফের মধ্যে পাওয়া যায় এটা তাফসীরের মধ্যে, যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে কাজ করলা, সশ্রম কারাদণ্ড দিছে, তো ইউসুফ আলাইহিস সালামে দেখছেন যে জেলের ব্যারিয়ারের বাহিরে একজন মানুষে তার দৌড়ার। তো ইউসুফ আলাইহিস সালাম এই মানুষটার সালাম হরিয়ে দিকেছেন যে আপনি কি এই কেনান থেকে আইছেন, যেহেতু ইউসুফ আলাইহিস সালামের বাণী কেনান। তো এই ব্যক্তি কইছে হ্যাঁ আমি কেনান থেকে আইছি। তুমি জানলা কীভাবে? বলে আপনার পোশাকে প্রমাণ করে আপনি কেনানি। তাইলে বোঝা গেল প্রত্যেক অঞ্চলের তার আলাদা পোশাক আছে। ইউসুফ আলাইহিস সালাম পোশাক দেখে তার শুনছেন। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কইছেন যে ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আমরা মনে করি যে বা নাস্তিক যারা তারা হয় যে পোশাক এটা তো আল্লাহর দেওয়া নাই, এটা তো আমরা বানাইছি। আর আল্লাহ করে পোশাক আমি নাজিল করছি, তার কারণ পৃথিবীর সবচেয়ে দামি যে পোশাক এটা সিল্ক, এটা রেশম পোকায় বানায়, এটা মানুষ বানায় না। একইভাবে আমরা যে মনে করুকা যে কাপড়গুলা পিনলাম, এটা আল্লাহর দেওয়া সৃষ্টি থেকে আমরা তৈরি করলাম। যে সাইন্টিফিক্যালি এটা তৈরি করছে তার ব্রেইনটা আল্লাহ দেওয়া। সুতরাং ওই যে আল্লাহ বলছেন ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যে আমি পোশাক দিছি মানুষের তার এই লজ্জাস্থানটা রাখিয়ে রাখার লাগি, আর ওয়েদারে প্রোটেক্ট করার লাগি, এবং সৌন্দর্যের বর্ধন করার লাগি। সুতরাং পোশাকের শর্ত কিন্তু 3টা। একটা হইল, প্রথম শর্ত হইল আপনার প্রাইভেট পার্টে সেভ করা। নাম্বার 2 হইল ওয়েদারে প্রোটেক্ট করা। নাম্বার 3 হইল সৌন্দর্যের বর্ধন করা। এই 3টা কারণ হইল পোশাকের মূল উদ্দেশ্য। এখন এই 3 উদ্দেশ্য যে কোনো পোশাক দেওয়া বা যে কোনো অঞ্চলের পোশাক দেওয়া পড়ার মধ্যে অসুবিধা নাই, যদি কোরআন হাদিসে যেগুলা নিষেধ করছে এগুলোর সাথে সাংঘর্ষিক না হয়। যেমন পুরুষের লেগে ঘন্টা নিচে ঝুলাই ফিন্দা, পুরুষের লেগে সিল্ক ব্যবহার করা, আর এই মা বোন হলে পুরুষের মতো পোশাক পরা, এগুলো ইসলামে নিষেধ করছে। আর না কিন্তু শরীয়ত বাধ্য করছে না পোশাকের ব্যাপারে। আমরা জাযাকাল্লাহ মুহতারাম, আমরা আসলে নামাজ পড়ার সময় আমরা দেখি বিশেষ আমরা প্রশ্ন হইল নামাজের মাঝে আমরা যে মুসল্লা নামাজও যায় নামাজও দাঁড়াই, এই মুসল্লা মাঝে যদি কাবার ছবি সাদৃশ্য অথবা মসজিদে নববীর সাদৃশ্য ছবি থাকে, এগুলা সামনে লইয়া নামাজ পড়া যায় বনে, অথবা এটার উপরে যে যদি উড়িয়া যায় খাবার স্ট্রাকচার দেওয়া ছবি দেওয়া, আসলে এটা শরীয়তের কোনো বিধান আছে এটার উপরে? প্রথম বিষয় হইল যে মুসল্লা বা যায় নামাজ যেটারে আমরা হই, এটা আসলে সুন্নাহ নাই, এটা জানতে হইব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু যায় নামাজ ছিল না। মসজিদে নবী ফাতর উপরে সাহাবী হলে সিজদা করছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুইলাত লিয়াল আরদি মাসাজিদান ওয়া তুহুরা। আমার উম্মতের লাগি সারা পৃথিবীর আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, যেন আপনার নামাজের টাইম হইব নামাজ আদায় করবা। এটার লাগে যায় নামাজে লাগে না, কোনো কাপড়ও লাগে না। তো স্বভাবত আমরা যেহেতু নামাজ পড়ার সময় অনেক সময় মসজিদে করে কার্পেট থাকে,
অথবা গরম নামাজ পড়তে গিয়ে আমরা মনে করি যে হয়তো ময়লা আবর্জনা থাকতে পারে, আমরা জায়নামাজ বিছাই। তো জায়নামাজ বা যেটার দিয়ে নামাজ পড়া হইব এটা প্লেন কাপড় হওয়া সবচেয়ে বেটার। এখন বিষয় হলো আপনি যারা প্রশ্ন করছেন যদি এটার উপরে কাবার ছবি থাকে অথবা মসজিদ নববী পিকচার, অথবা অনেকে জায়নামাজের মাঝে নাম লেখাই আনেন, গিফট দেন মক্কা মদিনাত গেলে নাম লেখাই আনেন জায়নামাজের উপরে। তো এইটা আসলে ঠিক নাই। এখানে ঠিক নাই যে এই হাদিসের মাঝে আছে মসজিদের, যদিও এই ফিতনা আমরার মাঝে আছে, মসজিদের সামনের ওয়ালের মাঝে জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো লেখা ঠিক নাই, কারণ মুসল্লির এই মনোযোগরে নষ্ট করে নামাজের মাঝে অনেক সময় চোখ ওদিকে যায়নি। আর ঠিক একইভাবে এখন জায়নামাজের সামনে যদি কাবার ছবি থাকে অথবা মসজিদ নববীর ছবি থাকে অথবা নিজের নাম থাকে, তাইলে নিজের এটাকটা কিন্তু এইবার যাইব, আল্লাহর জ্ঞান থেকে সরিয়ে দিব। এর কারণে এটা মানে প্লেন খাবারটার উত্তম। এখন হইলে যদি কোনো জায়নামাজের মাঝে যদি কাবার ছবি থাকে অথবা মসজিদ নববীর ছবি থাকে আর যদি ফাও পড়ি যায় গুণ হইব নি, গুণ হইতো নাই। এখানেও গুণ হইতো নাই যে কাবার ছাদের উপরে নামাজ হয় যাইতেছে। তো মেইন কাবার ছাদের উপরে যদি নামাজ হয়, এমনকি ফাতে মক্কার দিন বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ রসুলে উঠাইছেন কাবার ছাদের উপরে উঠে আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু আজান দিছেন। তাইলে বোঝা গেল যে ছাদের উপরে উঠা এটা নাজাইজ নাই। সেনে নাজাইজ নাই, এই গড় কিন্তু আমরা মাহবুদ নাই। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, অন্যান্য ধর্মে যে উপাসনা করে তার মাহবুদের খান্দ উঠতো নাই, মাথার উপরে ভাড়া দিত নাই। যেহেতু এই গড়টা মাহবুদ নাই, মাহবুদ হল আল্লাহ। হ্যাঁ, গড়টা কেবলা আমরা শ্রদ্ধা করি, কিন্তু সম্মানের সাথে কেউ যদি ছাদের উপরে উঠে এটা না যায় যে নাই। ঠিক একইভাবে যদি কাবার পিকচারের উপরে অথবা মানে যে লেখা আছে এটার উপরে যদি ফাও লাগি যায় তাহলে গুণ হইতো নাই। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা আসলে উত্তর শুনছিলাম। আমরা অনুরোধ করব যে অনুষ্ঠানের শুরু থেকে আপনারা যারা এই পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন 0203515078 এই নাম্বার, অথবা আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেল dinishomadan@gmail.com এই ঠিকানা। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এই দিনী সমাধানের অনুষ্ঠান থেকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সঠিকভাবে মাসালা মাসাইলের সমাধান দেওয়ার জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন হাদিস থেকে যাতে আমরা সঠিকভাবে মাসালা মাসাইল জেনে আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে এই দিনী সমাধান দিন টিভির এই অনুষ্ঠান, আসলে আমরা এই অনুষ্ঠান থেকে সবসময় তখনই আমরা সাকসেস মনে করব যখন আমরা এই অনুষ্ঠান থেকে কোনো কিছু শিখতে পারবো। আমরা অনুরোধ করব আপনি যখন দেখবেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার সরাসরি সম্প্রচার করা হয়। আপনারা যদি আরও কাউকে এনকারেজ করেন এই অনুষ্ঠান থেকে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে অনেক কিছু শিখতে পারেন, তখন কিন্তু আপনিও এটার সওয়াবের ভাগীদার হবেন। কারণ কুল্লু মারুফিন সাদাকা। আপনি আরেকজনকে এনকারেজ করবেন এই দিনই সমাধান এই অনুষ্ঠান দেখার জন্য, এটার জন্য কিন্তু আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে সম্মানিত একজন সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমাদের কাছে একটা প্রশ্ন আসছে মোহতারাম। আসলে প্রশ্নটা আমি আসলে পুরা ক্লিয়ার না যে মাতাফের মধ্যে ফরজ নামাজ পড়া যাবে কিনা। আসলে আমি আবার অনুরোধ করব প্রশ্নটা আবার এগেন করার জন্য। আসলে আমরা তো জানি মাতাফের মধ্যে নামাজ সবসময় পড়া যাবে যদি এই যেটা কাবা ঘরের সাথে যেটা হাতিমে কাবা, আসলে আমি সম্ভবত কনফিউজ, হাতিমে কাবার ভিতরে নামাজ পড়া যাবে কিনা তোয়াফ অবস্থায়। প্রথম জিনিস হলো মাতাফের মাঝে নামাজ তো অবশ্যই পড়া যাইব। মাতাফ মানে তোয়াফের জায়গা। তো স্বভাবত মানে তোয়াফ যারা খররা এই তোয়াফরত অবস্থায় ভিড় থাকে বেশি। তো ভিড় থাকে বেশি, এর কারণে দেখবা যে একামত ওয়ার লগলে মাস আলা হইল যে যে অবস্থায় আছে অবশ্যই দাঁড়াই দিবা। তো মাথাফত জমাত অবশ্যই হয়। এখন প্রশ্ন হইল যে হাতিমের ভিতরে ফরজ নামাজ যাইজ কিনা। হাতিমের ভিতরে ফরজ নামাজ যাইজ নাই। এর কারণে দেখবা যে জামাত চলাকালীন সময় হাতিমরে লক করে দেয়, বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেয়। হাতিমের ভিতরে ফরজ নামাজ এই কারণে যাইজ নাই, সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামে যখন বায়তুল্লাহ নির্মাণ করছিল তখন হাতিম বায়তুল্লাহর ভিতরের অংশ আছিল। পরবর্তী সময় যখন এটারে কুরাইশে নির্মাণ করছে তখন হাতিমরে বাহির করা হয়েছে। এবং
এর পরবর্তী যখন হাজ্জাজ ইবনে ইউসুফে আবার নির্মাণ করছেন আব্দুল মালিক ইবনে মারওয়ানে, তখন আবার হাতিমরা বাহির করা হয়েছে। এটা লম্বা ঘটনা, কাবার ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এখন হাতিম যেহেতু কাবার ভিতরের অংশ, এর কারণে হাতিমের ভিতরে ফরজ নামাজ জায়েজ নাই। এখন প্রশ্ন হইল খেনে জায়েজ নাই, মসজিদ তো নামাজের লাগি বানানো হয়েছে। বিষয়টা হইল যে যদি আপনি বাইতুল্লাহর ভিতরে ফরজ নামাজ পড়েন, তাইলে এক ওয়াল আপনার কেবল হইব, বুঝতে পারছি নি? বাকি ওয়ালগুলা একটা আপনার পিছনে পড়ব, বাকি ডাইনে বামে পড়ব, তাহলে সারা কেবলাটা কিন্তু আপনার সামনে আন না, এক ওয়াল আপনার সামনে আন। এর কারণে ইমাম অথবা মুসল্লি কেউ ফরজ নামাজের সময় এই বাইতুল্লাহর ভিতরে ঢুকেন না। আর বাইতুল্লাহর ভিতরে যদি ইমাম ঢুকে যায়, তখন সামন দিকে দিয়ে কেউ যেতে পারতো না। এখন যেহেতু বাইতুল্লাহটা সামনে থাকে আর ইমাম বাহিরে দাঁড়ায় দরজার সামনে অথবা মাকামে ইব্রাহিমের পাশে, তখন রাউন্ড হইয়া চতুর্দিকে কী করা হয়, জামাত কায়েম করা হয় এবং এই আপনার সারা বাইতুল্লাহটা কেবল হয়। এর কারণে মানে মাসআলা হইল যে বাইতুল্লাহর ভিতরে ফরজ জামাত জায়েজ নাই, আর বাইতুল্লাহর ভিতরে যেহেতু ফরজ নামাজ জায়েজ নাই, সুতরাং হাতিমের ভিতরেও ফরজ নামাজ জায়েজ নাই, কারণ এটা বাইতুল্লাহর ভিতরের অংশ। এখন প্রশ্ন হচ্ছে নফল নামাজ জায়েজ আছে কিনা। নফল নামাজের ক্ষেত্রে যেটা পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করছিলেন, তখন সৈয়দনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে আসলা এবং যায়েদ ইবনে হারেসা আরও কয়েকজন সাহাবী সাথে আসলা। তো তারা বাহির হইয়া আওয়ার বাদে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে হারেসারে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে কী ধরনের ইবাদত করছেন। তখন তারা কইলা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়ালের দিকে দুই রেখাত করে পড়ছেন, আর কর্নার দিকে দুই রেখাত পড়ছেন। তো যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে দুই রেখাত করে পড়ছেন, এই হিসাবে উলামায়ে কেরামের মতামত হইল যে নফল যাইতেছে। এর কারণে হাতিমে যখন যে নফল পড়ালে মানুষ বের করে, কিন্তু ফরজ হাতিমের ভিতরে ওখানে যাই না, যেহেতু হাতিমের ভিতরটা কাবার ভিতরের অংশ। আবার আরো জিনিস হইল, যদিও প্রশ্নটা হইল যে তোয়াফ অবস্থায় কেউ যদি হাতিমে কাবাত 7 চক্কর দেরা এর মাঝখানে যদি গিয়ে হাতিমে কাবাত যদি গিয়ে নামাজ পড়িলেন, তাহলে তোয়াফ হইব নি? যদি তোয়াফরত অবস্থায় হাতিমের ভিতরে ঢুকে নফল পড়িলেন, তাইলে এটা না পড়াটা উত্তম, কারণ তখন তো মানে তোয়াফের মধ্যে ব্যাঘাত ঘটাই নিলা মধ্যখানো, আর এটা কারণ ছাড়া ঘটাইছেন। তাই যেহেতু নামাজের মধ্যে ভুল হলে সহযোগিতা দেওয়া যায়, তোয়াফতর সহযোগিতার সুযোগ নাই, এর লাগি মানে এই তোয়াফরত অবস্থা হাতিমের ভিতরে না ঢুকা হলে উত্তম। জাযাকাল্লাহু মুহতারাম। আর একটা প্রশ্ন হইল, বায়তুল্লাহর সামনে আমরা যে সময় মক্কা মদিনা যাই উমরার লাগে অথবা হজর লাগে, তোয়াফ করার সময় কেউ যদি সরাসরি গিয়ে বায়তুল্লাহরে দেখেন, বায়তুল্লাহর দিকে চাইতা হইন, এটার মাঝে কোনো সওয়াব হইব নি? এই ব্যাপারে মানে প্রথমে গিয়া না এমনি চাই থাকা, এমনি বায়তুল্লাহর দিকে চাওয়াটা সওয়াবর কোনো মানে ফজিলত আছে নি? দুইটা জিনিস আছে। একটা হইলো যেমন অনেকেও বরকতর লাগি বা তো দোয়া করার আল্লাহ তাআলার কাছে, আবার অনেকে মনে করা যে না খালি বায়তুল্লাহর দিকে চাই থাকি, চাইলেও সওয়াব হইব। আসলে শরীয়তের মাঝে এই ধরনের কোনো কিছু আছে কিনা? প্রথম বিষয় হইলো যে যখন প্রথম উমরার লাগে ঢুকইন, তো মসজিদুল হারাম তো বিশাল এরিয়া, যেটা আপনি জানেন। তো মসজিদুল হারামের সব জায়গাতে কিন্তু বায়তুল্লাহ দেখা যায় না। তো যে জায়গা থেকে বায়তুল্লাহ দেখা যায়, এই জায়গা থেকে অনেকে এখন যে এই সময় দাঁড়াইয়া দোয়া করার লাগে, তো দাঁড়াইয়া দোয়া করলে অনেকের কথা হইল যে দোয়া কবুল হয় এই সময় যে প্রথম বায়তুল্লাহ দেখছেন। আবার কিছু কিছু স্কলার হলে এখন যে এটার পক্ষে মানে শক্তিশালী হাদিস নাই, তবে আমি যতটুকু বুঝি যে বায়তুল্লাহ দেখার বাদে দোয়া কবুল হইব। এখানে যেহেতু হাদিসের মাঝে যে কোনো মসজিদ দেখলে ওই দোয়া করা সুন্নত, মসজিদের খেয়ে এবং ইস্তেগফার করা। তো বায়তুল্লাহ দেখার বাদে একজন আল্লাহর ঘর হিসাবে যদি 1 মিনিট দাঁড়াইয়া দোয়া করে, তাইলে এটা মানে একেবারে সওয়াব হইতো নাই, লেখা যাইতো নাই। 2 নম্বর পয়েন্ট হইল যে শুধু বায়তুল্লাহর দিকে তাকাইয়া থাকলে সওয়াব আছে কিনা। কোনো কোনো হাদিসও পাওয়া যায় যে শুধু বায়তুল্লাহ দিকে তাকালে 20টা করে নাকি পাওয়া যায়। মানে একজন মানুষের মনে করুকা, কারণ হজ বা উমরার সময় তো সব থেকে বেশি ফজিলত তোয়াফ করার মাঝে। এখন তোয়াফের সুযোগ পাইছে না একজন মানুষে, অথবা হয়তো শরীরে মানেন না, যদি বিচারা বায়তুল্লাহর দিকে তাকাইয়া বই থাকে, তো কোনো কোনো হাদিসও পাওয়া যায় যে 20টা করে নাকি হইব। যদিও হাদিস নিয়ে অনেকের বক্তব্য আছে, তবে মানে সব ওই তো এটা খোয়া দিত নাই অবশ্যই।
জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা যেহেতু হজ উমরা তোয়াফ আমরা বাইতুল্লাহ নিয়ে আসলে আলোচনা করাম, একজন যারা বিশেষ করে উমরা যায় অথবা হজও যাইন, উমরা করার পরে আসলে হারামও গেলে কোনো পুরুষ অথবা মহিলার লাগি কোন খাসটা করলে বেশি ফায়দা হইব? যে মক্কাত গেছেন এখন 5 ওয়াক্ত নামাজের পরে তাই নলে সবথেকে উত্তম খাস গিলা, যেহেতু অনেকেও যান সময়ের স্যাক্রিফাইস করিয়া টাকা পয়সা খরচ করিয়া একটা সময়ের সামান্য 5-7 দিনের লাগে যাইন, আসলে সময়টা গুরুত্বপূর্ণ, সময়ের মাঝে কোন জিনিসটা করলে বেশি সওয়াব হইব? সবথেকে গুরুত্বপূর্ণ বা সওয়াবের কামটা হইল তোয়াফ করা, যত বেশি তোয়াফ করা যায়। তার কারণ হইল যে আপনি কোরআন তিলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল সব তো করা যায়, কিন্তু এই ইবাদতগুলো পৃথিবীর সব জায়গায় করা যায়। একমাত্র তোয়াফ আপনি বাইতুল্লাহ ছাড়া আর কোনো জায়গায় করা যান না। এই হিসাবে তোয়াফ যত বেশি করা যায় ফজিলত বেশি। যদি কোনো ধরনের মানে ওই প্রশাসনিক কি না থাকে, বাধা না থাকে, আর যদি শরীরে মানে তাইলে মনে করুক ডেইলি 2-3টা তোয়াফ করা, এটা সবচেয়ে উত্তম। জাযাকাল্লাহ। আসলে আমরা সবসময় চেষ্টা করতাম বেশি বেশি করি তোয়াফ করা লাগে। আমরা সম্মানিত জন কলার আছেন, আমরা লগে দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হইল, তোয়াফের সময় যদি আল্লাহর ঘরে দিই চাইয়া যদি তোয়াফ করেন ঠিক আছে, আর কোনো সফর মানে উদ্দেশ্য হোক কোনো কানো গেলে 15 দিনের ভিতরে যদি আই হইতে দিও পড়া লাগেনি খসরের নামাজ। আমি শুনছি ওখানে 4 দিনের ভিতরে যদি আইও খসর, আর 4 দিনের উপরে যদি তাকে যাও খসর নাই, ওটা তাই বুঝতাম। জাযাকাল্লাহ, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমরা লগে তা হোক ইনশাআল্লাহ। জি, যে প্রথম যে প্রশ্নটা আপনি করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে তোয়াফরত অবস্থায় বায়তুল্লাহর দিকে চাইলে সওয়াব হইবনি বা বালানি, এটা আমরা অথবা তোয়াফ করলে ঠিক আছে নি হইবনি, ওটা কইছেন। এটা অনেক সময় আমরা আবেগে করি বা বায়তুল্লাহর প্রতি আমরা শ্রদ্ধার লাগি করি, যে আমরা তোয়াফ করার আমার কাবা চেয়ে যাইলাম, তো এটা সুন্নাহ পরিপন্থী এবং এটা ঠিক নাই। তার কারণ সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিমে তার সন্তানদের উপদেশ দিতে গিয়ে বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সাথে কথা কওয়ার সময় তোমার গাল ফাটাইয়া দিও না। গাল ফাটাইয়া দেওয়া মানে হইল একজন মানুষে আমার লগে কথা করা, আমি অন্য মানুষ কইয়া বইতে গেলাম, অন্য চাইলাম, এটা একটা বেয়াদবি। তো ঠিক একইভাবে তোয়াফরত অবস্থায় কাবার বাদে চাওয়া, এটা কাবার মানে মর্যাদার সাথে একটা বেয়াদবি যায়। আপনি মানে তোয়াফ করবা নিচে দিয়ে চাইয়া আর তসবিহ পড়তে থাকবা, আর এর আগে যেটা আমরা মুফতি সাহেব হইছেন যে এমনি হয়তো আপনি মনে করুক কাবার সামনে যে খোলা জায়গা আছে অবশ্য সময় বইলা খাওয়াবে চাই থাকলা, এটা আলাদা জিনিস। কিন্তু তোয়াফরত অবস্থায় কাবার দিকে মানে গাড় ফেরাইয়া চাওয়া এটা উচিত নাই এবং এটা সুন্নাহ পরিপন্থী, কারণ এটা কাবার সাথে বেয়াদবি। নাম্বার 2 হলো এটা কিন্তু আরও অসুবিধা করে, আরও তোয়াফকারীর লোক ধাক্কা লাগবো অথবা আপনি কোনো ধরনের সমস্যা পড়বা, এলে এটা না করা বালা। হজরা সওয়াদের সময় তো সাইয়া আতুলিয়া ইশারা করতে হবে, এটা তো ঠিক আছে, আপনি কাবাবে চাইলে আপনি সুযোগে চাইতে গাড় ফিরে না, ওটা আর কি। 2 নম্বর যেটা আপনি কইছেন যে মাস আলাটা হইল, আপনি যদি আপনার ঠিকানা ছাড়া অন্য কোনো জায়গায় 15 দিনের কম থাকেন, আপনার স্থায়ী ঠিকানা এটা বাড়ি হোক বাসা হোক, ইনো গেলে কিন্তু আপনি মুসাফির নাই। কিন্তু আপনি বেড়াইতে যদি অন্য কোনো জায়গায় যান 15 দিনের কম থাকলে আপনি মুসাফির। কিন্তু আপনি করা আর কইছেন 4 দিন, যে কইছেন এটা কিতা কইছেন আমরা হয়তো জানি না, হয়তো তাই অন্যভাবে কইছেন, কিন্তু বিষয়টা হলো 15 দিন পর্যন্ত আপনি থাকলে আপনি মুসাফির, যদি এটা আপনার স্থায়ী ঠিকানা না হইয়া থাকে। জাযাকাল্লাহ মুহতারাম। সময় দর্শক, আসলে আমরা চেষ্টা করছি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার, কিন্তু 4 দিনে যেটা হয়েছে হয়তো সম্ভবত আসলে যেটা আমরা মুজারুফে যে মাসে করা হয়তো কনফিউজ লাগে গেছে, কারণ কসরের নামাজও 15 দিনের নিচে খেয়েও হইতা নাই। আমরা লোক সম্মানিত দর্শক আছেন, আমরা লগে দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনার প্রশ্ন হোক। একটা জিনিস জানালেই ফোন করছি, আমি প্রায় শুনছি আর কি, অনেকে কইছেন যে আমরা লন্ডন ইংল্যান্ডের দেখি প্রায় মানুষের প্রায় সময় তারা একবার উমরা করে লেগেছেন, মেইনস করছেন না, কিন্তু আরেকজনে কইছেন আর কি যারা একবার উমরা যারা করিলেন এরা মেইনস বলে ওয়াজিব হয়ে যায়, যদি এরা কোনো ওয়াজিব থাকে না বা ফরজ থাকে না, উমরা যারা করেন এরা মেইনস বলে ওয়াজিব হয়ে যায়, এটা ঠিক না? জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা করছেন আপনি। আর কোনো প্রশ্ন আছে নি?
জি ভাই মুহতারাম, ভালো থাকুক, আপনারা ভালো লাগে, সুন্দর প্রোগ্রাম। হ্যাঁ জাযাকাল্লাহ, তো ভালো থাকবা, জাযাকাল্লাহ। জিনিসটা ক্লিয়ার হলে ভালো হইব আর কি। জি আপনার লগে থাকুক ইনশাআল্লাহ। জি ভাই, এটা দুইটা জিনিস। একটা জিনিস হইল আপনি যেটা কইছেন, যারা কইনি কথা যে যদি কেউ দুই একবার উমরা করিলা তখন তার উপরে হজ ফরজ হয়ে যায়, এটা তারা ও ভিত্তিতে দেখেন যে কোরআনের আয়াত হইল ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি কেউ মক্কা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তখন তার উপরে আল্লাহর ঘর জিয়ারত করা তো হজ করা ফরজ। কারণ একজন মানুষের যদি আপনার সম্পদ না থাকে, শারীরিক সুস্থতা না থাকে, তার মানে ফিরিয়াওয়ার মতো তার সামর্থ্য না থাকে, তখন তার উপরে তো হজ ফরজ হয় না। কিন্তু একজন মানুষ গরিব ঠিকই আছে, কিন্তু এই মানুষ রুজির লাগিয়ে মক্কাত গেছে কি, তো যেহেতু ফৌসি গেছে তখন তার উপরে অবশ্যই হজ ফরজ হয়ে গেছে, হজ না করিয়া মক্কা থেকে বাহির হইতে পারত নাই। এখন দ্বিতীয় প্রশ্ন হইল যে এই দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যে উমরাত যে কয়েকবার যারা এই কয়েকবার উমরাত গে লাগি তার উপরে হজ ফরজ হইব কিনা, এই মাস আল্লাহর লাগে আমরা আগে বুঝতে হইব যে ফরজ নমাজ তো টাইম মতো ফরজ হয়, কিন্তু এর আগে যদি কেউ নফল পড়ে তাইলে তার গুনাহ নাই। নফল তো যে কোনো সময় পড়তে পারে, তো উমরাটা তো এটা নফলের মতো। সুতরাং যদি হজের মৌসুম ছাড়া, হজের টাইম ছাড়া যদি কোনো মানুষে উমরা করেন, এর কারণে তার উপরে হজ ফরজ হইতো নাই। কারণ তাই উমরা করছেন মানে উমরার টাইমে, আর হজের টাইমে তো উমরা করতে দিতই নাই। তবে হ্যাঁ, আমরা যারা হজ ফরজ হজ আদায় করছেন না তারারে আমরা অনুরোধ করবো, এনকারেজ করবো যে যত সম্ভব আগে মানে ফরজ হজটা আদায় করে নেওয়া। কিন্তু এলে হইতে পারে সিচুয়েশন যে অনেকজনে মানে লটারির মধ্যে ভাইরা না, অথবা তাই হজের চেষ্টা করছেন সুযোগ পাইছেন না, অথবা হজের যে পরিমাণ খরচ লাগে এই পরিমাণ খরচ স্থান গেছে এখন আইসে না, এই হিসাবে এখন উমরাত যায়রা। তো উমরাত যায়রা যেহেতু নফল নামাজ যে কোনো টাইমে পড়া যায়, উমরাও কিন্তু বছরে যে কোনো সময় করতে পারবা, যেহেতু এটা হজের মৌসুম নাই। উমরা করার কারণেই যে হজ ফরজ হয়ে যাব এটা সঠিক নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক, আশা করাম আপনার প্রশ্নের উত্তর পাইছেন, আর এই প্রশ্নের আসলে অনেকেও এই প্রশ্ন লাগে শুনিয়া উপকৃত হইবা। সম্মানিত দর্শক মশাই, আমরা আসলে সময় গেছে এটা বিরতির যাওয়ার, বিরতির পর আবারও দেখা হইব ইনশাআল্লাহ। দিন টিভির লগে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনারা আমন্ত্রণ জানাইলাম আপনারা দিন টিভির প্রিয় অনুষ্ঠান দিনে সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠান সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দিনী সমাধান অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি কোরআন হাদিস থেকে আমরা সঠিকভাবে আপনারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার লাগে। আমরা আজকে শুরু থেকে আলোচনা করছিলাম ইমান লইয়া, আমরা বিষয় আছিল ইমান। পাশাপাশি ইমানের আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচক মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ আলোচনা করছেন। পাশাপাশি আপনারা যে সমস্ত প্রশ্ন হল করছেন, আমরা সব চেষ্টা করছি আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার লাগে। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমরা অনুষ্ঠানের শেষ পর্ব, আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের একরকম শেষ দিকে আইরাম। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবা 0203515073 নাম্বার, অথবা আপনারা প্রশ্ন ফাটাই রাখতে পারবো আমরা কাছে দিনী সমাধান @gmail.com ও ঠিকানার মাঝে। জাযাকাল্লাহ। অনুষ্ঠানের এই পর্যন্ত আমরা লগে যারা আপনারা আছেন আশা করবো একবার শেষ পর্যন্ত আমরা লগে থাকবা। মুহতারাম, আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আসলে আমরা আলোচনা করাতে আসলাম। মানুষ একটু আগে যে আমরা সম্মানিত দর্শকে যেটা প্রশ্ন করছেন যে যারা বারবার উমরাত গেলে তারা লাগে হজ ফরজ হয়ে যায়। আসলে যারা একবার উমরাত গেছেন দেখা যায় বারবার যাইরা, এখন তারা লাগে হজ লাগে যদি টাকা পয়সা জমা করিয়া রাখেন ও নিয়তে, হয়তো তাই হজ ফরজ হয়েছে না অথবা সম্পত্তি নাই। এখন যদি কেউ একবার উমরাত গেছেন আবার বারবার না গিয়া হজর লাগে একখানা টাকা জমা করিয়া হজ ফরজ হয়েছে না, এখন তাই ও নিয়ত করিয়া খালি যে হজ যাইতে ওটা খালা আছে, আসলে এরকম তা পারবা কিনা? প্রথম জিনিস হইল যে এটা আমরা দেশ ইলা আছে যে অনেক মানুষে কেউ গাছ লাগায় হজ করার লাগে, গাছ বড় হইব বিক্রি করিয়া হজ যাইব, অথবা কিছু কিছু টাকা পয়সা সেভ করেন হজ যাওয়ার লাগি। তো এখন আমরা যেটা করা যে উমরার যে লাগি যে পয়সা এটা ব্যয় না করিয়া হজের লাগি যদি জমা করেন, যদি হজ ফরজ না হইয়া থাকে
তাইলে এই ধরনের টাকা পয়সা জমা করা এটা জরুরি নাই। এটা জরুরি নাই ওখানে যে জিনিসটা আল্লাহ আমার উপরে ফরজ করছে না, আমি এটারে আমার উপরে ছাবানিত বালা নাই। কারণ এটাও হইতে পারে যে আমি টাকার জমাইছি অথবা চেষ্টা করছি, কিন্তু এর আগে আমার মৌত হয়ে গেছে, অথবা আমার সম্পদ কি নষ্ট হয়ে গেছে। তো এই হিসাবে যেহেতু হ্যাঁ এটা করা যাইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া যাইতে পারে, দোয়া করা যাইতে পারে যে আল্লাহ আমারে তুমি হজ করার তৌফিক দান করো। তখন আল্লাহ যদি ভালো মনে করেন তৌফিক দান করবা, আর আল্লাহ যদি ভালো মনে না করেন তাইলে কিন্তু হজ না করিও হজে সব পাওয়া যাইব। তাহলে আল্লাহর চাওয়া যাইতে পারে, কিন্তু মানে এই হজ যাওয়ার লাগি ফরজ যদি না হয় তাইলে এই করা এটা নিজের উপরে জুলুম করা। এখন হজ আদায় করে দিয়েছেন, পরবর্তীতে দেখা গেছে হজ ফরজ হয়েছে, তখন কি এই হজে আদায় করে না আবার নতুন করে হজ করা লাগবে? হজ আদায় করে দিয়েছেন, ও আচ্ছা, মানে ফরজ হয়েছে না তাই জাস্ট খালি টাকা পয়সা খালিও যে খরচ বা কোনো মতে এটা ম্যানেজ করছেন করিয়া গেছেন কি, পরবর্তীতে আবার হজ ফরজ হয়েছে? পরবর্তীতে যদি সম্পদে হজ আবার করা লাগতো নাই, করা বালা কিন্তু করা লাগতো না। সেনে করা লাগতো নাই যেহেতু মানে ওই যে আয়াতে কইছে লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তাই যেহেতু মক্কাত গেছেন গিয়ে যাওয়ার পরে ফরজ হজ আদায় করে দিয়েছেন, তাইলে তান আদায় হয়ে গেছে। যদিও তার উপরে ফরজ আসিল না, কিন্তু তান গিয়ে পৌঁছে গেছেন, তার উপরে হন পৌঁছায় ফরজ হয়ে গেছে। এখন পরবর্তী সময় যদি তার সম্পদ আবার হয় তাইলে তাই যদি আবার হজ যাইন তাইলে বালা না গেলে গুণাগার হইতে নাই, আদায় হয়ে যাব। হ্যাঁ, জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা বর্তমানে বিশেষ করে উমরার মাঝে দেখি যে কোনো বয়স্ক মা অথবা চাচা বা ও ধরনের মানে বয়স্ক মানুষ বিশেষ করে সেও চাইন একলা গ্রুপর লাগে উমরা যাই থাকে, অথবা যে কোনো পুরুষ অথবা মহিলা সেও মানে পুরুষ না সরি মহিলা যে কিতা করতে পারবানি ও মাহরাম ছাড়া উমরা যেতে পারবানি। এখানে দুইটা বিষয়। একটা বিষয় হইল যে যারা এইভাবে উমরাত যাইতে চাইন তারা এটা বোঝানি দরকার যে তারা এই কষ্ট করিয়া উমরাত যাওয়া এটা মানে আলাদা সব নাই। কারণ হইল আল্লাহ মাজুরের লাগে অনেক জিনিস মাফ করে দিয়েছেন, কষ্ট করার দরকার নাই। এরপরেও যদি কেউ যাইতে চায় তার বয়স যদি দরকার এই 60-এর উপর হয়, যেটা সিন্নে আয়াস হয় মহিলা, তো আর ও যে গ্রুপের লগে গেলা ও গ্রুপের যদি আরও মহিলা হল থাকে, ও মহিলা হলে হেল্পে যদি তাই উমরা তোয়াফ করেন তাইলে যাই যাইব। কারণ কোরআন কারিমে যেহেতু কইছে ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যে সমস্ত মহিলা হলের বিয়ের বয়স অতিক্রম করে দিছে তারার লাগি পর্দা অনেকটা শিথিল। আর 2 নম্বর ইমাম শাফি রহমতুল্লাহর মতে যে মহিলার গ্রুপের সাথে যাওয়া ঠিক আছে, এই হিসেবে যাইতে পারবা। তবে কষ্টকর আমরা অনেক সময় মনে করি জান গেলে যাইবগি আমি আল্লাহর গড় দেখিলে, এটা আবেগ, এটা ঠিক নাই। কারণ শরীয়তে এই জিনিস আমরা করছে না। কারণ ওলা তুলকু বিয়াই দিক মেলে তাহলুকা, তুমি তোমার ক্ষতিগ্রস্তের মাঝে ফাল লাগিও না। 2 নম্বর যে বিষয়টা আমরা যেহেতু আর আলোচনা করলাম, তো আমরা আর একটু ক্লিয়ার করলে আগের যে প্রশ্নটা আছে যে আপনি তোয়াফরত অবস্থায় গাড় ফিরাইয়া এইভাবে বাইতুল্লাহর দিকে চাওয়া এটা নিষেধ। এখানে এটা বাইতুল্লাহর সাথে একটা অমর্যাদা হয়। আপনি যখন চাইবা তো ফেস টু ফেস চাইবা, সুন্দরভাবে চাইবা। তো যেহেতু আমরা বিজ্ঞ প্রেজেন্টারে কইছেন যে আপনি যখন তফ শুরু করবা তখন হজের আসওয়াদটা কিন্তু আপনি ইশারা দিয়ে আরম্ভ করবা, তখন তো আপনি ফেস টু ফেস কাবাবে চাইরা, এটা তো অবশ্যই চাইতা এবং এটা সবের খাম। কিন্তু যখন তফ স্টার্ট হয়ে যাব তফরত অবস্থায় গাড় ফিরাইয়া চাওয়াটা এটা হয়েছে যে এটা ঠিক নাই, এটা মানে কাবার প্রতি অবমাননা হয়। যেলাখান আরেকজন মানুষের প্রতি গাড় ফিরাইয়া মাতলে এই মানুষে মনে করবো আমার অবজ্ঞা করার, এই হিসাবে মানে গাড় ফিরাইয়া কী করতে না। আর আপনি হজরে আসওয়াদও আইলে তো অবশ্যই আপনি চাইবা, একইভাবে রুকনি এমন চাইলেও আপনি চাইবা হাত দিবা যখন। সুতরাং এটা আর 2-3 নম্বর হইল যে অনেক সময় আমরা আবেগে কাবার সব ওয়ার্ল্ডে স্পর্শ করি, বুক গোসাই, অথবা অনেকে মাকামে ইব্রাহিমের গেও সুমা দেন, এগুলো ঠিক। অনেকে আমরা খাফর অথবা যায় নামাজের গিয়া খাবার গেলে আপনার মাঝে গোসাই এগুলো ঠিক নাই, এগুলো বেদাত। এবং মাকামে ইব্রাহিমের চুমা দেওয়া, স্পর্শ করা, এগুলো ঠিক নাই। যদিও পুলিশে বাধা দেয়, কিন্তু আমরা অনেক সময় আমরা মাঝে আবেগ আমরা এগুলো করি, এগুলো ঠিক নাই। জাযাকাল্লাহ মুহতারাম। আর একটা প্রশ্ন হইল যে যারা অ্যাডাল্ট নাই, যারা চাইল্ড বাচ্চাইন, যারা শরীয়তের বিধান এখনও প্রযোজ্য হয়েছে না, ও সমস্ত সন্তান হলতে যদি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, উমরা করেন, হজ করেন, তাহলে তারা কিতা সোয়াব হইবনি? আর এই সোয়াবর কিতা তারার উপরে এটার সোয়াব, এই সোয়াব কিতা মা বাপে সোয়াব পাইবানি, অথবা এই যে সোয়াব হইব
এটা সন্তান হল তো লাগি মানে এটা গণ্য করা হইব নি? মা বাপে তো অবশ্যই সব পাইবা, কারণ যেহেতু মা বাপে তারে বালা কাজের দিকে কি কররা, ইনকারেজ করা, মা বাবা অবশ্যই সব পাইবা। এমনকি তো বাচ্চা যদি লগে থাকে আর বাচ্চা যদি এডাল্ট হয় না, তখন বাচ্চা যখন তফ করবো তখন নিয়ত গার্ডিয়ানের পক্ষ দিয়ে করবা, এইসব সব তো অবশ্যই পাইবা। এখন কত হইল এই বাচ্চা এডাল্ট হওয়ার বাদে তার এই সব রেখে করা যাইব হইব কিনা, এড করা যাইব কিনা, এটা তো আল্লাহ বালা জানেন। আপনার তার হয়তো যদি তার আগে এই ইবাদত করিয়ে থাকে সে অভ্যস্ত হয়ে যাব, এডাল্ট হওয়ার ফলে ইবাদতের তার আকর্ষণ বাড়বো। এখানে তো আল্লাহ রসুল হচ্ছেন মুরুস বিয়ান একমিদা বালাকা সাবা আসেনিন, যখন বাচ্চা 7 বছরের হয় তখন তোমরা নামাজের প্রশিক্ষণ দাও। তো প্রশিক্ষণ যখন দিবা আপনি মা বাপে তো অবশ্যই সব পাইবা, আর এই বাচ্চার ভবিষ্যতের লাগে এটা তো অবশ্যই কল্যাণ করইব। জাজাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা সন্তান হলতরে বেশি বেশি করে এই ধরনের কোরআন হাদিসের মানে শিখানির দরকার, বিশেষ করে নামাজ। বয়স হওয়ার 7 বছরের পরে 10 বছর 12 বছর এডাল্ট হওয়ার পরে তো নামাজ ফরজ হওয়ার পরে নামাজ ফরাও লাগবো। তার আগ থেকে যদি কিতা করেন শিখাইন, তখন দেখবা অটোমেটিক সন্তান হল আস্তে আস্তে নামাজ কিতা করে লিবা শিখি লিবা। আপনি মসজিদে গেছেন, মসজিদের মাঝে আপনি সাদাকা করা, আপনি সদাকা করা ঠিক আছে, আপনার কার্ড দিয়ে হয়তো পেমেন্ট করা, আপনি না দিয়া আপনার সন্তানরে দিয়া দেওয়া উকা। সন্তানের মাঝে এই জিনিসটা কিতা হইব যে আমি মসজিদে গেছিলাম, হয়তো এটা বাল্লা খাম আমার আব্বা অথবা আমার গার্জিয়ান তাই আমার মারফতে দিছেন, এই যে একটা দেখি দেখি একটা শিখবা। আপনি কিতা করছেন নামাজ পড়া, আপনি সন্তানরে লইয়া নামাজ পড়ুকা, এটা কিন্তু আস্তে আস্তে দেখি দেখি সন্তানে শিখিয়ে পায়। কারণ আমরা এই সমস্ত বালা খামার মধ্যে সন্তান হল তাই আমরা শিখাইতাম, এগুলোর মাধ্যমে পরবর্তীতে সন্তান বড় হওয়ার পরে তারা কিন্তু অটোমেটিক এই সমস্ত নেক কাজ হল বালা কাজ হল তারা নিজে নিজে করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতা। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা বিশেষ করে এই যে আমরা বিভিন্ন মাসালা মাসাইলে আলোচনা করলাম, পাশাপাশি হজ এবং উমরা লই আমরা প্রত্যেক মানুষের কিন্তু অন্তর মাঝে আমরা ইমানদার, যারা একজন ইমানদার হিসাবে আমরা সব সময় মনের মাঝে একটা আশা থাকে। কোনো মুসলমান নাই যে কোনো মুসলমানের অন্তর মাঝে হজ করার যে আশা এটা নাই, সেও কইতে পারত না। সবর অন্তরের মাঝে হজর আশা থাকে যে আল্লাহ তালায় একবার হইল মক্কা মদিনার আমরা আল্লাহ তালায় জিয়ারত করার, আমরা দেখার, হজ করার, হজ্জে মকবুল হজ্জে মবরুর আল্লাহ তালা আমরা তৌফিক দান করতা। আর যারা উপরে হজ ফরজ হইছে না, আমরা আল্লাহ তালা যাতে উমরা করার, বাইতুল্লাহ শরীফ যাওয়ার আমরা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করতা। কারণ অনেক সময় দেখা যায় সন্তান হল তোরে দেখবা আপনি মক্কা মদিনাত লইয়া গেছেন সুরে থাকতে, দেখবা এটার একটা আসর পড়ব বালা খামজ আপনি লইয়া গেছেন, তার মেমোরির মাঝে বাসব যে আমি আল্লাহর হাউজ আল্লাহর বাড়ি গেছিলাম, মদিনাত গেছিলাম। এটা কিন্তু আস্তে আস্তে যখন সন্তান বড় হইবা তখন দিনের প্রতি, মক্কা মদিনার প্রতি, ইসলামের প্রতি কিন্তু তারা বেশি বেশি আগ্রহী হইবা। এর কারণে আমরা সবসময় চেষ্টা করতাম সন্তান হলতরে বালা খামর মাঝে আমরা আগ্রহী রাখতাম, তারাও আমরা এনকারেজ করতাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা আজকের অনুষ্ঠান আমরা একদম শেষ দিকে আইছি। আমি অনুরোধ করবো যে আজকের অনুষ্ঠানের সামারি হিসাবে যদি মোহতারাম শেষ মেসেজ আমরা সম্মানিত দর্শক উদ্দেশ্যে যদি একটু সামান্য কিছু হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন এবং মতামতের মাধ্যমে আমরা প্রোগ্রাম অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। এবং আমি শেষ এই কথাটা কইমু যে সৈয়দনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম ফেরাউনের জুলুম থেকে বাঁচার লাগি হিজরত করিয়া মাদায়ুন আইসলা। আল্লাহ সুবহানাহু তাআলা কইরা যে মুসা আলাইহিস সালাম 2 মহিলার ছাগলের পানি পান করানোর বাদে গাছের নিচে বিশ্রাম নিছেন আর কইসলা কালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার রব, হে আমার দাতা, হে আল্লাহ, আমি তোমার দরজার ভিক্ষুক, তুমি আমার সাহায্য করো। এরপর ওই মেয়েগুলা যখন বাড়িতে গেছে তখন যখন তার আব্বার এই ঘটনা হয়েছে, তখন তার আব্বাই হয়েছেন যে সম্ভবত কোনো মুসাফির বিপদ আছেন, তোমরা মধ্যে একজন যাও গিয়া এই মুসাফিরে লই যাও। প্রশ্ন হইল যে এই যে 2 বোন আসলা, এর মধ্যে একজন রাত্রে মাগরিবের পরে 3 কিলোমিটার আইটিয়া সৈয়দনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস কাছে আইসেন। কোরআনে কারীমে কয় ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا।
যে মহিলাটা অত্যন্ত শালীন এবং লজ্জাবতী ইয়া মুসা আলাইহিস ইসলামের সামনে আইসেন, আইয়া কইছেন যে আমার আব্বাই ফাটাইছেন, যেহেতু আপনি আমরা ছাগলটে পানি পান করাইছেন, এর বিনিময় আপনারে দিতা। তো এই আয়াত থেকে আমরা লাগে শিক্ষণীয় হইল যে মুসা আলাইহিস ইসলামের ওয়াইফ 3 কিলোমিটার মাগরিবের পরে আইতে আইসেন, তার আব্বাই ফাটাইছেন, তার আব্বা হচ্ছেন নবী আসলাম শুআইব আলাইহিস সালাম। এতে বোঝা যায় যে কোনো বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করা এবং নবী এবং রসুলের সুন্নাহ। 2 নম্বর, প্রয়োজন যদি থাকে তাইলে মহিলা ঘরের বাহিরে যাওয়া তার লাগি অনুমোদিত আছে, তবে শরীয়ত সম্মতভাবে। এবং এই মহিলা অত্যন্ত মুত্তাকি ফরেজগার হওয়ার কারণে কোরআনে তার 8 ভঙ্গির প্রশংসা করেন যে এই মহিলা অত্যন্ত শালীন এবং বিনয়ী এবং ভদ্র ইয়া মুসার সামনে আইছেন। অথচ সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, মহিলারা এমনভাবে যেন চলাফেরা না করে যে চলাফেরা করার মাধ্যমে তার গোপনাঙ্গ বা তার বডির যে গোপন অঙ্গ এটা প্রকাশ পায়, অর্থাৎ তার জুতার আওয়াজ অথবা তার অলঙ্কারের আওয়াজ অথবা তার পারফিউমের স্মেল, এটা যেন পরপুরুষের নাক না লাগে। তো আমরা কিন্তু অনেকেই আমরা এই সময় অনেক সময় আমরা এই ফিতনার মধ্যে জড়াই যাই যে ঘর থেকে বাহির হওয়ার সময় খুবই পারফিউম ইউজ করি অথবা আমরা খুব সাজগোজ করি এবং সঠিকভাবে পর্দা মেনটেন করি না। তো এইগুলা কিন্তু আমরা লাগি ভয়াবহ আযাব লই আইব, কারণ কোরআনে কারিমে আমরা বারবার সতর্ক করছে যে মা বোন হল যাতে এমনভাবে চলাফেরা না করেন যে চলাফেরার কারণে পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়। আর সৈয়দনা মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালামের ওয়াইফের 8 প্রশংসা করছে কোরআনে কারিমে। তো আমরা আশা করব আমরা মা বোন হল আমরা চেষ্টা করবো যে আমরার আমার চলাফেরা আমরার কথাবার্তারে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেন, এইভাবে আমরা চলাফেরা করতাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। জাযাকাল্লাহ মুহতারাম, আমরা সময় দেওয়ার লাগে। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা আজকের এই অনুষ্ঠান দিনই সমাধানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুবই সুন্দরভাবে প্রশ্নের উত্তর শুনছিলাম আমাদের ব্রিটেনের স্বনামধন্য আলেমে দিন, আমাদের সকলের প্রিয় অত্যন্ত হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল দিনই সমাধান অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।